মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আমি রূপা, রূপের সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দেখো সকাল সকাল মৃদু একটা রোদ উঠে গেছে। এখন ওই সকালে আজ যে ভালোই কুয়াশা পড়েছিল জানো তো। আজ একটু সকাল মানে অন্যদিনও উঠি 5:30টায়, আজকে তার থেকে একটু আগে উঠেছিলাম। তো আজ ভ্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন কোনো সদস্য থাকলে সেটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফ্যামিলির একজন হয়ে যাও। তো তোমাদের আশীর্বাদ নিয়ে আর ভালোবাসা নিয়ে ভ্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, ভালো লাগবে। তো আল্লাহ অনেক জামা কাপড় জমে গেছিলো, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে রান্না নেই, বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, মানে আমার হাজব্যান্ডের কাকার ছেলের বিয়ে। তো বিয়ের ভিডিওগুলো আমি দিতে পারিনি, পরে দিয়ে দেবো। তো বুঝতেই পারো যে মানে লোকজনের মাঝে তোলা যায় না, যেহেতু মানে আমরা গ্রামে থাকি, মানে যা ব্যাপারটা একটু অন্যরকম, ভালো দেখায় না। এক একটা লোক এক এক রকম কথাবার্তা বলে। ওই দেখো মানে বিয়েবাড়ি এসছে, ভিডিও করছে, এ নেই ও নেই, ওই দেখো ওর বউ এরকম করছে, এরকম টাইপের একটা কথাবার্তা বলে। তো এর জন্য ভিডিও করতে পারছি না। তো একটুখানি মানিয়ে নিয়ে চলো। তো আলনাটা গোছানো হয়ে গেছে, আর বাকি আছে বিছানাটা তোলা। এবার বিছানাটা তুলে নেবো আর বেডশিটগুলো সব তুলে নেবো, নতুন করে পাতবো। আর সকালে রান্না করেছি মানে ভাত, ডিম সেদ্ধ আর আলু চচ্চড়ি করেছি। তো এটাই খেয়ে নেবো। আর দুপুরে ওই বাড়িতে খাওয়া আছে, বিয়ে বাড়িতে। আর রাতেও মানে এমনি বরযাত্রী যাবো না, ভালো লাগছে না। আর তোমার দাদা ভাইয়ের অন্য জায়গায় নিমন্ত্রণ আছে, সেই জায়গায় গেল। আর কি বলবো, একটা নিতে গিয়ে আর একটা বেরিয়ে আসে, এটাই হচ্ছে প্রবলেম। কিছু তো করার নেই, করতেই হবে। আর হাজার গুছায় হাজার করে একটা নেবে আর একটা টানলে আর একটা ফেলে দেবে, এরকম ব্যাপার। তো বুঝতেই পারো তোমরা যে ছেলে মানুষেরা এরকম টাইপেরই করে। আর এই এক ঝামেলার কাজ হয়েছে আমাদের, এই যে মানে বালিশের কভার পরানো একদম মানে বিরক্তিকর ব্যাপার। বিশেষ করে তো পাশ বালিশের কভার পরানোটা বিরাট ঝামেলার ব্যাপার। তো কার কার এরকম মনে হয় কমেন্ট করে জানিও। আর এই যে বিছানার মানে তো এইসব টানা যে প্রত্যেক দিনের ব্যাপার, মানে দেখবা যে টানবা, খানিকক্ষণ পর পর দেখবা টানবা, খানিকক্ষণ পর পর দেখবা নেমে চলে আসছে। আর ওই কার্লনের ওইটা কী বলতো, ওইটার মধ্যে চিংকাওয়াজ দেওয়া আছে, তো যার জন্য মানে এটা স্লিপ কেটে সামনের দিকে চলে আসে। তো বেডশিটটা চেঞ্জ করে নিয়ে তোমার দাদাভাই চলে আসবে। আজ ভ্যাকসিন আছে, দ্বিতীয় ভ্যাকসিন আছে, যেহেতু কুকুরে কামড়েছিল, তো ভ্যাকসিন নিতে চলে যাবে। আমি তারপর সোনাইকেও খাইয়ে দেবো। আর আজকে যেহেতু শুক্রবার, কালকে নিরামিষ, এর জন্য হাঁড়ি কড়াই সবই মেজে নিতে হবে। মানে কড়াইটা সবই, শুধু হাঁড়িটা থাকে 2-1 দিন পর পর মাজি, ওইটাই। আর ওই মাজাটার জন্যই আমার মানে চিন্তা হয় থাকে যে মানে হাঁড়ির কালিটা উঠাতে পারবো কি। আর দেখবা যে মানে বাটি ঘটি যদি দাগ থাকে মানে বাসনে, কেমন একটা লাগে, বিরক্তিকর ব্যাপার লাগে, তো ভালো লাগে না। আর আমাদের মা মানে আমার শাশুড়ি মানে বাটিঘুটির দাগ একদম পছন্দ করে না। আর স্বাভাবিক দেখবা যে আমাদেরও ভালো লাগে না, মানে যেহেতু মানে বাসন কোসনে যদি দাগ থাকে কেমন একটা লাগে, আর মানুষের সামনে বার করতে গেলে কেমন লাগে। তো তোমার দাদাভাই বাড়ি আসলে মানে দুপুরবেলায় আবার চলে যাব মানে ওই বাড়ি খাওয়া দাওয়া করতে। ঘর গুছাতে আমার খুব ভালো লাগে। তো বিয়ের আগে কী করতাম, আমার মানে একটা বৌদি ও ওর ঘরগুলো আমি আমার একটা কাকার মেয়ে আর একটা ভাইঝি, এই 3জনে মিলে আমরা ঘরদোরগুলো ওর গুছিয়ে দিতাম। মানে আমাদের খুব আনন্দ হতো। আর আমার খুব ঘরদোর গুছাতে পছন্দ হয়। আমার বেশ মনে হয় কি বেশ কী বলবো, অনেক জিনিস থাকবে, সেগুলো সাজানো নানা রকম ফ্লাওয়ার্স দিয়ে, মানে বাটারফ্লাই এসব দিয়ে সাজাবো। তো ভগবান জানি না কবে কোন দিন কীভাবে সত্যি হবে কি না, স্বপ্ন জানিও না।
আর আমাদের গরিব মানুষের স্বপ্ন কোনো দিন সত্যি হয় না, এটা জানি। আর এটাও জানি যে তোমরা যদি আমাকে সাপোর্ট করো আর সাথে থাকো, অবশ্যই আমি এই স্বপ্নটা সত্যি করতে পারবো বন্ধুরা। তো তোমরা দেখো আমাকে আমার স্বপ্নগুলো সত্যি করতে পারো কি। অ্যাট লাস্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই পুরোনোগুলো খিচুড়ি স্কুলে মিড ডে মিল দেয় তো, সেটা আনতে যাচ্ছি এখন। ওই যে স্কুল। এদিকে আমরা রেডি হয়ে গেছি কাকা শ্বশুরদের বাড়িতে নিমন্ত্রণে খেতে। আমার দাদাভাই আমি আর সোনাই যাবো। আর এই ভিডিওটা আগে দেবো এইভাবে চলে এসেছে, এটা তো সরি বন্ধুরা, এটা মিস্টেক হয়ে গেল। তো তোমাদের দাদাভাই এই ভিডিওটা তুলে দিচ্ছিলাম, একটু ঘরগুলো হালকা করে করে নেওয়া, যেহেতু যে শুক্রবার কোনো কিছুর নেই, এর জন্য আমি একটুখানি মানে একটুখানি যে ঝোলগুলো ঝোল থাকে না, তবু একটুখানি টেনে নিলাম।